ফলের বাগান, যদি কোন দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়ায়, এরপরে বাগানের এক মাথা থেকে অপর মাথাও গিয়েও শেষ করতে পারবে না। তিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিগারা بالعلوم والغنى هر قريب नेक तू तैयार है जो न मांगे उससे तू बेजार है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। चिल्लाते बोल अल्लाहु अकबर। मुसलमान बंदा জন্য এত বড় বিশাল বড় ফলের বাগান তৈরি করে দেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ফেরেশতাগুলোকে ডাক দিয়ে বলেন, ও রহমতের ফেরেশতা, ওই ময়দানে গিয়ে দেখো কারা কোরআনের আলোচনা করে এবং কারা শুনে। আল্লাহ তাআলা অর্ডার পাইয়া আসমানের ফেরেশতাগুলো একজন একজন করে মাহফিলের চতুর্দিকে দাঁড়ায়, দাঁড়াইতে দাঁড়াইতে একজনের কাজের উপর একজন দাঁড়ায়। আল্লাহ তাআলা আসমান পর্যন্ত পৌঁছায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা রে, আমার বান্দাগুলো কি জন্য এই ময়দানের ভিতরে বসে আছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, মাবুদ, আমরা জানি বান্দা তোমাকে পাওয়ার জন্য বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতা, আমার বান্দাগুলো কি আমি আল্লাহকে দেখেছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, না দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, আমার বান্দা জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে, না দেখে নাই। আমার বান্দা জান্নাত দেখেছে? ফেরেশতারা বলেন, না দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী করে বলেন, ও আমার ফেরেশতারা, যে আমার বান্দাগুলো আমি আল্লাহকে না দেখিয়া, আমার বানানো জাহান্নাম না দেখিয়া, আমার বানানো জান্নাত না দেখিয়া, রিস্কাওয়ালা রিস্কা চালানো বাদ দিয়া, কৃষকরা কৃষিকাজ বাদ দিয়া, ব্যবসারা ব্যবসা বাণিজ্য বাদ দিয়া, পরকালের মুক্তির আশায় ময়দানে বসলো সুসংবাদ ছড়াইয়া দাও, আমি আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলে বসার কারণে আমাদের জীবনের সকল সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি সগীরা গুনাহ করি? না না, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় আমরা কবিরা গুনাহ করি, ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা তো শুধু সগীরা গুনাহ করো না, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে আমরা কবিরা গুনাহ করি। মিথ্যা বলা কবিরা গুনাহ, গান শোনা কবিরা গুনাহ, এই চক্ষু দিয়ে বেপরদা নারীর দিকে তাকাইলে কবিরা গুনাহ হয়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কবিরা গুনাহগুলো তাহলে কিভাবে মাফ হবে? বান্দার চোখের পানি ছাড়া এবং তওবা ছাড়া কবিরা গুনাহগুলো মাফ হয় না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষকে তাকাইয়া বলেন, ও আমার বান্দারা রে, কোন জিনিসটা আমি আল্লাহর থেকে তোমাদেরকে পৃথক করে রেখেছে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদা আমাদের সবাইকে ডাকেন। প্রথম আসমানে এসে তাহাজ্জুদের সময় আল্লাহ রব্বুল আলামিন আসে, প্রথম আসমানে এসে সকল বান্দাদেরকে ডাকে, ও আমার বান্দারা রে, কে আছো গুনাহ করেছো? আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেব। কে আছো? আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। কে আছো? আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দেব। প্রথম আসমানে এসে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে ডাকে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা সবাই সর্বদা কবিরা গুনাহ করি, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, যখন তোমরা
এই মাহফিলে শেষ পর্যন্ত থাইকা আখিরি মুনাজাতের সময় যখন তোমার চক্ষু দিয়ে এক ফোঁটা পানি বাহির করিবা, ও মুসলমানি বান্দা, সন্তান যদি কোনো অন্যায় করে বাবা মাফ করে দেয়, সন্তান যদি কোনো ভুল পথে চলে যায় বাবা ডাক দিয়ে বলে, এ সন্তান ওই দিকে যাবি না, ওই দিকে গেলে তোমার বিপদ হবে। এরপরে যখন সন্তান বাবার কথা না শুনিয়া বাম দিকের রাস্তায় যখন দৌড়ায়, এবার পিতা ডাক দিয়ে বলে, বাবা বাম দিকের রাস্তায় যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন, বান্দা তোমাকে ডান দিকের রাস্তায় দিয়েছি, ডান দিকের রাস্তায় গেলে তোমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। ডান দিকের রাস্তায় জান্নাত, বাম দিকের রাস্তায় গেলে জাহান্নাম। বাম দিকের রাস্তায় যায় না রে বান্দা। ও মুসলমানি বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরে আমরা 24 ঘন্টা নাফরমানি করি, এর পরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে খানা খাওয়ান, এত সুন্দর যৌবন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর আলোর ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে যখন নাফরমানি করি, বাবাই যদি সন্তানকে মাফ করে দেয় এত ভুল করার পরে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দারা রে, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, বড়দের করে বানাইছি মানুষ। বান্দাদেরকে ডাক দিয়ে বলে, ও বান্দা, আমি আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, বড়দের করে বানাইছি তোমায়। মুসলমানি বান্দা আল্লাহর গোলাম। এরপরেও যখন আমরা আল্লাহ তাআলার নাফরমানি করি, এরপরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে খানা খাওয়ান, নাকি ঠিক কিনা? ও মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, বান্দা যখন আখিরি মুনাজাতের সময় বান্দার চোখের পানি বাহির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চোখের পানি নাকের ডগার সারাগেই বান্দার জীবনের সকল কবিরা সগীরা সকল গুনাহগুলো মাফ করে দেন। মুসলমান বান্দা আল্লাহর গোলাম, একজন মহিলা সারা জীবন গুনাহ করেছে, এত বেশি গুনাহ করেছে, গুনার কারণে মহিলাটা জাহান্নামে চলে যাবে। এবার যখন মহিলা রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে তাকাইয়া দেখে একটা কুকুর পানি পিপাসার কারণে জিহ্বা বাহির করে কান্না করে। গুনাহগার দাঁড়িয়ে করে ভিতরে মায়া চলে আসলো। এবার গুনাহগার দাঁড়িয়ে কুকুরকে পানি পান করার জন্য একবার ওই দিকে দৌড়ায়, আবার ওদিকে দৌড়ায়। এবার যখন কোথাও পানি নাই, পানির জন্য একটি কূপের কাছে যখন গুনাহগার দাঁড়িয়ে চলে গেল, এবার কুকুরকে পানি পান করাবে কোনো পাত্র নাই, কোনো পেয়ালা, কোনো ব্যবস্থা নাই। গুনাহগার নারীর মাথায় ছিল একটা ওড়না, পায়ে ছিল চামড়ার মোজা। গুনাহগার নারী নিজের ওড়নাটা সরাইয়া ওই চামড়ার মোজার সাথে গেট লাগাইয়া কুকুরকে পানি পান করাইল। সঙ্গে সঙ্গে মদিনার নবী ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা রে, এই গুনাহগার নারী এই কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামী নারীকে জান্নাতে দিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে কত নাফরমানি করেছি আমরা। গুনাহগার নারী যদি মাফ পাইতে পারে, আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত, ঠিক কিনা? ও মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, অনুরূপভাবে আরেকটি অন্য মহিলা আল্লাহ তাআলার একটি ভিন্ন মাখলুক একটি ছোট পানি বিড়ালের সাথে অন্যায় করেছে। কিরকম অন্যায় করেছে? একদিন বিড়ালটি মহিলার পাত্রের ভিতরে মুখ দিয়েছে। এর কারণে মহিলাটা রাগান্বিত হয়ে ওই বিড়ালকে খাঁচায় বন্দী করে রেখেছে। অনেকদিন ধরে বিড়ালকে কোনো খানা দেয় না, নিজেও খানা দেয় না, বিড়াল খানা খাইবে তার কোনো সুযোগ নাই। এরকম ভাবে কয়েকদিন যাইতে যাইতে হঠাৎ করে বিড়ালটি মারা গেছে। মদিনার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা রে, তোমরা শোনো, এই মহিলাটা সারা জীবন নেক আমল করেছে, কিন্তু আল্লাহ তাআলা এই ভিন্ন মাখলুক বিড়ালকে হত্যা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার সারা জীবনের নেকিগুলো বরবাদ করে মহিলাটা জাহান্নামে চলে যাবে। এই জন্য কোনো আমলকে ছোট মনে করা যাবে না, কোন গুনাহকে বড় মনে করা যাবে না। মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, কোন আমলকে ছোট মনে করা যাবে না, আবার কোন ছোট গুনাহকেও
গুনাহ মনে করতে হবে, ঠিক কিনা? কারণ কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়ে দেয় বলো তো, যাই না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হাসরের ময়দানটা বড় কঠিন, বড় ভয় ওঠার বড় মুসিবতের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যেদিন চৌচির হয়ে যাবে এই জমিন, পুরা জমিনটা তুলার মতো উড়তে থাকবে, আসমান গুলো ঝরতে থাকবে, তারকাগুলো সিটকে সিটকে জমিনের দিকে পড়ে যাবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন একটা ভয়াবহ মুসিবতের দিন হবে। সকল মানুষগুলো হাসরের ময়দানের দিকে দৌড়াইবে, ইয়াখরুজুনা মিনাল আজদাতি সিরাআ, সকল মানুষগুলো কবর থেকে বাহির হয়ে ওদের দিকে ছুটে যাবে। সকল মানুষগুলো কবর থেকে বাহির হয়ে তার রবের দিকে ছুটে যাবে। একজন ডাকিয়া বললেন, কিছুক্ষণ আগে ঘুমাই, এত তাড়াতাড়ি হাই হাই কি মুসিবত আমাদেরকে জাগ্রত করলো। নেককাররা বলবে, হাসরের ময়দানটা এমন কঠিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও আমার পয়গম্বর, হাসরের ময়দানটা কেমন হবে? নবী আমার ডাক দিয়ে বলেন, আয়েশা, হাসরের ময়দানের সকল মানুষগুলো উলঙ্গ থাকবে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, নবী, তাহলে সবাই লজ্জা পাবে না? নবী ডাক দিয়ে বলবেন, হাসরের মাঠের ময়দানে একজন আরেকজনের দিকে তাকানোর মতো সাহস পাবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখন থেকে দেখেন পৃথিবী থেকে সূর্যটা কত মাইল দূরে। হাসরের ময়দানে সূর্যটা গুনাহগারের মাথার সামনে চলে আসবে। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, সোনা হবে না, রূপাও হবে না, জমিনটা হয়ে যাবে তামা, জমিনটা হয়ে যাবে তামা। জমিনের উপর দিয়ে হাঁটার মতো কোনো সুযোগ থাকবে না। এমন একটা মুসিবতের দিন। ওই হাসরের ময়দানের ভয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে দেখতে বলে, ও সাহাবী, একটু দেখো জাহান্নামের তালিকার লিস্টে আমার নামটা আছে নাকি? সাহাবী দেখতে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার নাম তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের তালিকায় লিপিবদ্ধ করেছেন। ওমর ডাক দিয়ে বলেন, ও সাহাবী, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমার নামটা জান্নাতের লিস্টে রেখেছেন, হয়তো বলা যায় না আমার আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া আবার আমার নামটা জাহান্নামের লিস্টে রাখতে পারেন। এমন মুসিবতের দিনের কথা স্মরণ করে ওমর ঈদের দিন ঘর থেকে বাইর হয় না। সাহাবীরা ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আজকে এত খুশির দিন, সকলে কত আনন্দ করে, আপনি কেন ঘরের ভিতরে বসে থাকেন? ওমর ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, তোমরা জানো না, খুশি তো তাদের হওয়া উচিত, আনন্দ তো তাদের থাকা উচিত যারা গুনাহগুলো মাফ করতে পেরেছে। আজকে তারাবির দিন গেল, মাহে রমজান আমার থেকে বিদায় নিয়ে চলে গেল, আমি জানি না আমি গুনাহ মাফ করতে পেরেছি। ওমর কান্নাকাটি করে একটা ছাগলের ঘাড় ধরে বসে বসে ডাকতে বলে, ওরে ছাগল, তোর কপালটা কত ভালো, দুনিয়াতে কোনো হিসাব নাই, আখিরাতের ময়দানে তোমার কত হিসাব দেওয়া লাগবে না, আর আমি ওমর হিসাব না দিয়ে এক পাও সামনে যেতে পারবো না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হাসরের মাঠের ময়দানে এমন ভয়ঙ্কর দিন হবে, সকল মানুষগুলো কবর থেকে বাহির হয়ে চলে আসবে। এবার সকল মানুষ হাসরের ময়দানের দিকে দৌড়ায়। এরপর একটা জায়গা, যে জায়গাতে কোনো চরিত গুছিয়ে থাকবে না। এবার সকল মানুষ হাসরের মাঠের ময়দানের সকল মানুষগুলো ডাক দিয়ে বলবে, ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, যারা নেককার তাদের কপালটা আজকে ভালো, আর যারা গুনাহগার তাদের কপালটা বড় খারাপ। কারণ হাসরের মাঠের ময়দানে কোনো নবীরা পর্যন্ত আফসোস করতে থাকবেন, আফসোস করতে থাকবে, শুধুমাত্র তোমার আমার পয়গম্বর সিজদায় পড়ে কান্না করবে, হে মালিক, আমার একটা গুনাহগারের জন্য জাহান্নামে না যায়। নবী আমার কাঁদতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাইয়া দেন, ও নবী, দুনিয়াতে আপনি কত কষ্ট করেছেন,
জন্য করবেন না, আমি